ভাই কিছুদিন ধরে দেখছি আমাদের ভারতীয় সেনাদের উপর অনেক ঝুট ঝামেলা করছে আমাদের পাশের দেশ, ঠিক আছে। কারণ আমাদের যে বর্ডার সিকিউরিটি গার্ড আছে বা বর্ডার সিকিউরিটি বিএসএফ সেনা জওয়ানরা আছে, ওনাদের উপর কিন্তু পাশের দেশের যে বিডিআর আছে ওনারা কিন্তু অনেক ঝামেলা করছে, বা পাশের দেশের যে আম পাবলিক আছে তারা কিন্তু অনেক ঝামেলা করছে। কি কি কারণ নিয়ে ঝামেলা করছে সেটাই আজকে আমি আপনাদের বলছি, আপনারা একটু কান দিয়ে শুনবেন। আর যারা বর্ডার এলাকায় বাস করো, মানে যাদের বর্ডারের সাথেই বাড়ি, তাদের বলতে চাই যে তোমরা নিজেদের নিজেদের মাটি বা নিজেদের ভূমি কিভাবে রক্ষা করতে হয় সেটা তোমরা অনেক ভালোভাবে জানো। যারা বর্ডারের থেকে দূরে থাকে তাদের থেকে অনেক ভালো করে জানো। এই যদি কখনো ওরা ঝামেলা করে, অবশ্যই বর্ডার সিকিউরিটিকে তা তোমরা ইনফরমেশন করবে, যাতে যাতে আমাদের মাটি ভূমি মাটি যাতে ঠিক থাকে বা কোনো খারাপ কাজে ইউজ না হয়। তো সেই কারণেই ভিডিওটা আজকে বানানো। ত্রিপুরায় ত্রিপুরায় একটি জায়গায় দেখলাম যে কিছু পাশের দেশের কিছু যারা মানে অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত, যেমন এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন জিনিসপত্র পারাপার করে, ঠিক আছে, সেরকম কিছু মানুষ তারা কিন্তু ওই বর্ডার দিয়ে জিনিসপত্র পাস করার চেষ্টা করছিল বা কিছু একটা নেয়ানির চেষ্টা করছিল। তখন কিন্তু আমাদের যে বর্ডার সিকিউরিটি আছে তারা কিন্তু ওটা দেখে ফেলে। দেখে ফেলার পরে ওরা দুজন বর্ডার সিকিউরিটি গার্ড আমাদের, ওনারা কিন্তু দুজন ওনাকে ধাওয়া করে, এবং ধাওয়া করার পরে একটি পর্যায়ে কি হয়, আমাদের সিকিউরিটি আমাদের যে ভারতের যে সীমানা আছে সেই সীমানা পেরিয়ে কিন্তু উনাদের কিছুটা উনাদের এরিয়ার মধ্যে চলে যায়। চলে গেলে তখন কি হয়, উনারা কিন্তু উনাদের কিন্তু উনাদের একজন বিডিআর ছিল, উনাদের সিকিউরিটি বর্ড গার্ড ছিল, ঠিক আছে। উনাদের একজন বিডিআর ছিল, তিনি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলেন দুজনের সাথে। কথা বলছিলেন যে কি সমস্যা হয়েছে বা কি প্রবলেম হয়েছে, আপনারা কেন আসলেন, এরকম বিষয়ে একটা কিছু কথা বলছিল। সেই সময় আমি দেখলাম যে একজন সৈনিক, যে পাশের দেশে যে সৈনিক একজন, তিনি যতটা খারাপ ব্যবহার না করছে, ঠিক আছে, কিন্তু যে আম পাবলিক দুটো অন্য দেশের সৈনিকের সাথে যা এতটা খারাপ ব্যবহার করতে পারে সেটা আমার ভাষায় প্রকাশ করতে পার মানে ভাষায় তো বলাই যাবে না যে এতটা দুর্ব্যবহার করছে। আমাদের যে সেনা জওয়ানদের কাছ থেকে তারা আর্মস মানে বন্দুকটা মানে কেড়ে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতি, তাদের কাছ থেকে বন্দুকটা পর্যন্ত কেড়ে নিচ্ছে। ভাবতে পারেন কত বড় সাহস যে একজন সেনার কাছ থেকে তার আর্মস কেড়ে নিচ্ছে, মানে অন্য দেশের জনগণ, মানে কত বড় ক্ষমতা হলে এই এই ধরনের কাজ করা যায়, ঠিক আছে। আর তারপরে পাশের দেশের যেসব মানুষজন ছিল, পাশের দেশের যেসব আম পাবলিক ছিল, তারা আবার আমাদের সেনা জওয়ানকে মারবে বলে কেরুর হাতে কাঁচি, কেরুর হাতে টেঙ্গারি, কেরুর হাতে মানে বিভিন্ন রকমের ধারালো জিনিসপত্র তাদের হাতে রুকে রুকে আসছে তাদেরকে, আমাদের সেনা জওয়ানকে মারার জন্য। পরিস্থিতি তো এই শুধু এইটুকু বললাম, আরো আপনাদের শোনাচ্ছি। আমাদের মাটিতে আমরা তারাকাটের বেড়া দেবো বা বর্ডার সেফটির জন্য যে ইয়েতে তার কাটা দেওয়া হয়, সেই তার কাটা দেবো, সেটাও আমাদের দেওয়ার মতন পরিস্থিতি রাখছে না। কারা রাখছে না? পাশের দেশের মানুষ। আমরা বর্ডার সিকিউরিটির জন্য বর্ডারে তার কাটা দিলে তাদের প্রবলেম, তারা কি করছে, সেখানে বেড়া দিতে দেবে না, তার কাটার বেড়া দিতে হবে না। কারণ তার কাটার বেড়া যদি আমরা দিয়ে দিই তাহলে তাদের এই চোরা কারবার বা চোরা চালান এগুলো বন্ধ হয়ে যাবে, তারা আসতে পারবে না এই দেশে। সেই জন্য তারা কি করছে, তার কাটা দিতে দেবে না। আমাদের বর্ডার সিকিউরিটি গার্ডরা যখন বর্ডারে তার কাটা দেওয়ার জন্য ওনারা সব মালপত্র নিয়ে গিয়েছিলেন এবং তারা কাজ চালু করেছিলেন, তখন কি করেছে, ওই দেশের আম পাবলিক বা বর্ডার সিকিউরিটি গার্ড এসে বাধা দিচ্ছে যে এখানে কোনো তার কাটা দেওয়া হবে না। একটা কথা, আমার নিজের জায়গা, নিজের জমি, আমার জমিতে আমি কি করব না করব সেটা আমার পার্সোনাল ম্যাটার, আমি যা কিছু আমি করতে পারি, তাই তো। কিন্তু তাদের সেটা সহ্য হচ্ছে না, কারণ তারা যে দুষ্কৃতি কাজটা বন্ধ হয়ে যাবে, করতে পারবে না,
ঠিক আছে। তারপরে আহ অবাধে যাওয়া আসা, যে প্রত্যেকদিন যাওয়া আসা করে, সেই জিনিসটা করতে পারবে না। কারণ বর্ডার সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে যাওয়া আসা করে, সেটা করতে পারবে না। ঠিক আছে। এই সব কারণে তারা কিন্তু করতে দেবে না। যখন আমাদের আহ, আহ, যে এটা ঘটনাটা ঘটেছে মালদায়, ঠিক আছে। তো মালদার সম্ভবত কালিয়াচক না কি একটা জায়গা আছে সেখানে। তো এই মালদার যখন জনসাধারণ জানতে পারে এই কথাটা, যে আমাদের বিএসএফ কে ডিস্টার্ব করছে বা আমাদের বিএসএফ কে কাজ করতে দিচ্ছে না, তখন কিন্তু গ্রামের সব জনসাধারণ যখন সেই জায়গায় যায়, গিয়ে গিয়ে তাদের উপর মানে হুমকি দুমকি দেয় বা রোকা দেয়, তখন কিন্তু তারা পিছন থেকে হেঁটে দেয়। তখন কিন্তু তারা তাদের জায়গায় চলে যায়। তাহলে ভাবুন যে নিজের নিজের জমি নিজের থাকছে না। ঠিক আছে। এমন মানে এমন ব্যবহার আর এমন তাদের শিক্ষা আর এমন তাদের মানে আইন কানুন, যে একজন বিডিআর এর সামনে একজন পাশের দেশের একজন সৈন্যর সামনে আমাদের সৈন্যকে মারছে। এটা কি একটা কথা হয় যে একজন সৈন্য থাকতে আর এক সৈন্যকে গায়ে হাত দেবে? ঠিক আছে। শুধু অ্যাকচুয়ালি ভাগ্য ভালো যে আমাদের মানে যে সৈনিকরা ছিল তারা এতটা ভালো ব্যবহার করেছে তাদের সাথে, তাদের আর্মস বা বন্দুক কেড়ে নিচ্ছে তবুও তাদের সাথে এতটা ভালো ব্যবহার করেছে যে তারা রাগের মাথায় কিছু একটা করে বসেনি। কারণ রাগের মাথায় দেখা যাচ্ছে একটা গুলিগালা করে দিলে তখন কি হতো, দেখা যাচ্ছে আমাদের সেনার দোষ হতো বা আমাদের দেশের দুর্নাম করতো। ঠিক আছে। যে তো ওই দেশের সৈন্যরা আমাদের দেশের মধ্যে এসে আমাদের সৈন্য আমাদের আম পাবলিককে মেরে গেছে, একটা খারাপ পজিশন পড়ে যেত বা একটা একটা ঝড় উঠতো। ঠিক আছে। তো আমাদের সৈন্যরা এতটাই ভালো যে তারা সবসময় মাথা ঠান্ডা করে কাজ করে, এবং যতক্ষণ উপর থেকে পারমিশন তারা না পায় ততক্ষণ তারা কিন্তু কোনো কাজ করে না। উপর থেকে পারমিশন যদি একবার পেয়ে যায়, তারা কিন্তু আর সামনের দিক তাকানোর মানে পিছন দিক তাকানোর তাদের আর টাইম থাকে না। তখন তারা কিন্তু জানাজাট কাজ শুরু করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ বলে না যে ভারতবর্ষ এমনই একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষ, সে যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষ তাদের ব্যবহার তাদের শিক্ষা এতটা উন্নত, ঠিক আছে, যা এই বিশ্ব ভারতবর্ষকে সম্মান করে। এটা মানতে হবে। তো সেই দেশের একজন জওয়ান তাহলে কতটা ভালো হতে পারে এটা আপনাকে আগে বুঝতে হবে। ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর প্রত্যেকটি ভারতবাসীর কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে ভিডিওটা প্রত্যেকে দেখে এবং আমাদের দেশে কোথায় কি হচ্ছে তারা বুঝতে পারে।